হরে কৃষ্ণ। বৈশাখ মাস অতি পবিত্র মাস। বৈশাখ মাসের আর বেশি দিন নেই। এই বৈশাখ মাসে তুলসীতে ভুলেও এই জল অর্পণ করবেন না। এতে সাংসারিক ক্ষেত্রে তথা জীবনীতে অমঙ্গল দেখা দেবে, সংসার যাবে রসাতলে। ভুলেও এই দিনে জল দেবেন না। আজকের পর্বে সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় সনাতন শাস্ত্রের। দেখুন, সনাতন ধর্মে দুটি বৃক্ষকে সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। তার মধ্যে একটি বৃক্ষ হলো সাক্ষাৎ স্বয়ং তুলসী মহারানী। যে তুলসী পত্রবিহীন বা তুলসী বৃক্ষবিহীন ভগবানের কোনো সেবা পুজো সম্পূর্ণ হয় না। দ্বিতীয়টি বিল্ব বৃক্ষ। তবে আজকের এই পর্বে আমরা বিস্তারিত জানব বা শ্রবণ করব সেই তুলসী মহারানীর প্রসঙ্গে, যা আমরা নিত্য সেবা পুজো কিভাবে করব, যা আমরা দিন প্রতিদিন একই ভুল করে থাকি। পূর্ণ জায়গাটি খালি থাকে আর আমরা প্রতিদিন নিয়ম না জেনে তুলসীর সেবা করে পাপ করে চলেছি। ভুলেও যেন এই দিনে জল অর্পণ করবেন না। এতে সাংসারিক ক্ষেত্রে দুঃখ, কলহ, বিপদ, গৃহের ঘোর অমঙ্গল হয়ে থাকে। শুধু তাই নয়, আরো অনেক বিষয় জানবো। কোন দিনে তুলসী বৃক্ষে জল দেবেন না, তুলসী পত্র চয়ন কবে করবেন না বা কবে করবেন, তুলসী মহারানী প্রসঙ্গে আজকে সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি শ্রবণ করবেন। আসুন জেনে নিই কিভাবে প্রদীপ দান করবেন, আরতি কিভাবে করতে হয়, সন্ধ্যা দেওয়ার কি নিয়ম আছে, তুলসী সেবা ও পূজা করলে কি লাভ, কেন তুলসীর মাটি সর্বতীর্থের সমান, তুলসী মাটি কোথায় পাবেন, তুলসী মহারানীর প্রসঙ্গে আজকে সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি শ্রবণ করবেন। তাই বাড়িতে যদি বারবার তুলসী বৃক্ষ মারা যায়, শুকিয়ে যায়, এটা কিন্তু ভীষণ অপরাধের ক্ষেত্রে কি করা উচিত আমি অনুরোধ জানাচ্ছি। আগামী কিছু সময় আসুন কিছুক্ষণ একসাথে থেকে সকল তুলসী প্রসঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে নিই। আপনাদের সকলকে আমাদের অমৃত কথা 24 আওয়ার্স চ্যানেলে স্বাগত জানাই। আমরা চেষ্টা করি শাস্ত্র বার্তা ও শ্রীকৃষ্ণ মুখবাণী হইতে যা পবিত্র শ্রীমদ ভাগবত গীতাতেও শাস্ত্র বিধিবিধান, মহাপুরাণ, সমস্ত দেবদেবীর ধর্মকথা, কাহিনী, বিশেষ ব্রত কথা, উপায় ও উপচার ও নিজের ধর্মকে, নিজের দেশকে ও নিজেকে জানতে পারলে আমরা এই প্রচেষ্টায় সার্থক হব। তাই আমার দ্বারা এই চ্যানেলে দেখানো বা শ্রবণ করানো বিশেষভাবে অনুরোধ, এই সকল তথ্য বা বিষয় আলোচনায় যদি সমৃদ্ধ হয়ে থাকেন আমার এই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকবেন, এবং যদি সুসমৃদ্ধ হয়ে থাকেন তবে সকলের মাঝে ছড়িয়ে দেবেন। তো কথা না বাড়িয়ে আসুন সরাসরি মূল ভিডিওতে প্রবেশ করি। দেখুন, শাস্ত্রে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি ভগবানের সেবা পূজা নিত্য নাও করতে পারেন, তবে কিন্তু যে নিয়মিত তুলসী সেবা পূজা অর্চনা করে ভগবান খুব সন্তুষ্টি হন। স্বয়ং ভগবানের সেবা পুজো করলে যতটা না ভগবান খুশি হন, তার থেকেও বেশি বেশি প্রসন্ন হন তুলসী সেবা পূজা করলে। এমনকি বিষ্ণু ধর্মগ্রন্থে ইও বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি এক বুন্দুস জল নিয়ে এবং একটি তুলসী মঞ্জুরি ভগবানের চরণে দান করতে পারে, এতে ভগবান এতটা খুশি হন বা সন্তুষ্ট হন যে সেই ব্যক্তির চরণে ভগবান নিজেকে সমর্পিত করে দেন, তার দাস হয়ে যায় ভগবান। এতটা খুশি হয় ভগবান। চিন্তা করুন, তুলসী জল মাত্র সহিত যদি কোনো ব্যক্তি একটুকু জল ভক্তি সহিত ভগবানকে অর্পিত করে, ভগবান সব থেকে বেশি খুশি হয় সেই ব্যক্তির প্রতি। সেই জন্য যে ব্যক্তি প্রত্যহ তুলসী সেবা করে সেই সংসারে সাক্ষাৎ স্বয়ং মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু দুজনে প্রত্যহ সেই সংসারে বিরাজ করে। তাই এতটা গুরুত্বপূর্ণ বলা হয়েছে এই তুলসী মহারানীকে, এবং বলা হয়েছে পদ্মপাতার জলের মতো সে যদি পাপে নির্লিপ্ত থাকে, পদ্মপাতার জল ঠিক যেরকম টলমল করে তবুও পদ্মপাতাকে স্পর্শ করতে পারে না, সেই রকম পাপে যদি টলমল করে কোন ব্যক্তির উনি তুলসী সেবা করে, তাহলে পাপও তাকে স্পর্শ করতে পারে না। ভগবানের কৃপা দৃষ্টি সবসময় উনার পক্ষে থাকে। এবং যদি কোনো ব্যক্তি প্রতিটা একাদশীতে ব্রত পালন করে ও তুলসী সেবায় প্রদীপ দান করে ও তুলসী সেবা করে, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সে ব্যক্তি ভগবানের সব থেকে বেশি বেশি প্রিয় হয়। দেখুন, প্রভু শ্রীকৃষ্ণ নিজেই এই কথা পবিত্র শাস্ত্রে বলেছেন। একাদশী হলো ভগবান বিষ্ণুর অধিষ্ঠাত্রী দেবতা। তাই প্রত্যেকটা ব্যক্তিকে একাদশীর দিন তুলসী সেবা করা উচিত। তুলসী সেবা করা আমাদের সনাতন ধর্মে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। এরপরে বলেছেন কেশবপ্রিয়া তুলসীকে দিয়ে হরির সেবা করলে যম দূরে পালায়। যমরাজ পর্যন্ত তার দূতদের বলে দিয়েছেন যে দেখো, যারা ভগবানের সেবা করে তাদের কাছে তো যাবেন না, পাশাপাশি যারা প্রত্যহ তুলসী সেবা করে তাদের থেকে দূর থেকে প্রণাম করে ফিরে আসবে। তারাও হচ্ছে বৈষ্ণব। যারা প্রত্যেক তুলসী মহারানীর সেবা করে, তুলসী দেবীর পূজা অর্চনা করে, সেই জন্য তুলসীকে দিয়ে শাস্ত্রে বলা হয়েছে তুলসী সেবা করলে যম পর্যন্ত দূরে পালায়। সেই জন্য প্রত্যেহ স্নানাদি সেরে দুইটি তুলসী পত্র নিয়ে ভগবানের চরণে বা ছাতিতে প্রদান করবেন, আর এক গ্লাস জল এবং ভগবানের চরণে দুইটি প্রদীপ জ্বালাবেন। একটি প্রদীপ হলো তিল তেলের আর একটি হলো ঘিয়ের। তো আসুন জেনে নিই কিভাবে প্রদীপ দান করবেন। আরতি কি
আরতি কিভাবে করতে হয়, সন্ধ্যা দেওয়ার নিয়ম কি, তুলসী সেবা ও পূজা করলে কি লাভ, কেন তুলসী মাটি সর্বতীর্থের সমান, তুলসী মাটি কোথায় পাবেন। তো বন্ধু, ভিডিওটি একটু লম্বা হতে চলেছে, কিন্তু ছেড়ে যাবেন না, স্কিপ করেও দেখবেন না। তুলসী সেবা বিস্তারিত মূল বিষয়গুলি এখনো বাকি আছে, তাই আসুন মূল ভিডিওটি শ্রবণ করি। হিন্দু ধর্মে তুলসীর বিশেষ মাহাত্ম্য রয়েছে। বিভিন্ন পূজা অর্চনা ও শুভ কাজ তুলসী ছাড়া সম্পন্ন হয় না। তবে গণেশ ও শিবের পুজোয় তুলসী বর্জিত। শাস্ত্র মতে প্রতিদিন তুলসীর দর্শন করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। আবার তুলসী পুজোকে মোক্ষদায়ক মনে করা হয়। হিন্দু ধর্মে দেব পুজো ও শ্রাদ্ধ কর্মে তুলসী পাতা অপরিহার্য। শাস্ত্র মতে তুলসী পাতা দিয়ে পুজো করলে ব্রত যজ্ঞ জপ করার মতো পুণ্য লাভ করা যায়। তুলসী পাতা তোলা সহ এর পুজোর কিছু মন্ত্র রয়েছে, যা জপ করলে তুলসীর আশীর্বাদ পাওয়া যায়। তুলসী মন্ত্র জপ করার আগে নিজের ইষ্ট দেবতার পুজো করুন, তারপরে তুলসী মন্ত্র জপ করবেন। তুলসী মন্ত্র জপ করার আগে তুলসীকে প্রণাম করুন, তারপর তুলসী গাছে শুদ্ধ জল অর্পণ করবেন। এরপর তুলসীর শৃঙ্গার করতে ভুলবেন না। হলুদ ও সিঁদুর দিয়ে তুলসীর শৃঙ্গার করুন। এরপর তুলসীর সামনে ঘিয়ের প্রদীপ ধূপকাঠি প্রজ্বলিত করুন। 7 বার তুলসীর পরিক্রমা করে মন্ত্র জপ করবেন। শেষে তুলসীকে স্পর্শ করে নিজের সমস্ত মনোকামনা পূরণ করার কথা বলুন। তো বন্ধু, বাড়িতে তুলসী রোপণ করেছেন কিন্তু বারবার মারা যাচ্ছে, কারণটা কি? তুলসী বৃক্ষ মারা যায় দুটি কারণে। বিশুদ্ধ পরিবেশ ও বিশুদ্ধ মাটির কারণে তুলসী গাছ মারা যায়। আর দ্বিতীয়টি বাড়ির বাস্তু দোষের কারণে। অশুভ শক্তি থাকলে তুলসী গাছ মারা যায়। যদি এমন হয় তাহলে অবশ্যই বিষ্ণু পূজা বা কৃষ্ণমূর্তি পূজা করতে হবে। 5-7 জন ব্রাহ্মণ ও বৈষ্ণবদের সেবা করাতে হবে। তারপর দেখুন তুলসী মহারানী আর মারা যাবে না। তুলসী রানী সুখ সমৃদ্ধির আশীর্বাদ প্রদান করবেন। বিষ্ণু ও লক্ষ্মী আপনার ঘরে বিরাজ করবেন। তুলসী পূজা করলে কি হয়, তুলসী পূজা কেন করা হয় বা কি লাভ? বন্ধুরা, আপনারা নিশ্চয়ই তুলসী পূজা করলে কি হয় সেটি জানতে ইচ্ছুক। হিন্দু ধর্মাবলম্বীদের তুলসী পূজা করার পিছনে বিভিন্ন কারণ রয়েছে। তুলসী গাছকে মা লক্ষ্মীর অন্যতম অবতার হিসেবে কল্পনা করা হয়। এটিকে স্বর্গের প্রবেশদ্বার অথবা ভগবান বিষ্ণুর অন্যতম প্রিয় জিনিস হিসেবে বিশ্বাস করে থাকেন সনাতন ধর্মাবলম্বীরা। তুলসী ছিলেন শঙ্খচূড়ের একনিষ্ঠ স্ত্রী। তিনি এতটাই ধার্মিক ছিলেন যে তার সতীত্ব নিয়ে কোনো প্রশ্ন ছিল না। ভগবান শ্রীকৃষ্ণ তাকে পাপ করার জন্য নানাভাবে পরচিত করেছিলেন, এমনকি পাথর হয়ে যাওয়ার অভিশাপও দিয়েছিলেন। পরবর্তীতে তুলসীর একনিষ্ঠা ও ধার্মিকতা দেখে স্বয়ং শ্রীকৃষ্ণ বললেন তিনি পূজিত হবেন এবং তুলসী গাছের ন্যায় সুশোভিত হবেন। তারপর থেকে তুলসী গাছকে পৃথিবীর অন্যতম দেবী হিসেবে মনে করা হয়। ভক্তদের তার আকাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে আশীর্বাদ স্বরূপ কাজ করে এই তুলসী। এই কারণেই হিন্দু ধর্মাবলম্বীদের নিকট তুলসী গাছ এত পবিত্র। তুলসীর বিভিন্ন অংশকে দেবদেবীর বাসস্থান এবং সনাতন ধর্মের অন্যতম পবিত্র জায়গা হিসেবে ভাবা হয়। হিন্দু ধর্ম অনুযায়ী তুলসী গাছকে শুদ্ধতা, দীর্ঘায়ু ও সুখ স্বাচ্ছন্দ্যের প্রতীক হিসাবে মনে করা হয়। হিন্দু ধর্মের প্রতিটি আচার অনুষ্ঠানে তুলসী গাছ একটি অবিচ্ছেদ অংশ। শান্তি ও সমৃদ্ধির জন্যই মূলত হিন্দু শাস্ত্রে তুলসী গাছের পূজা করার নির্দেশ দেওয়া হয়েছে। সুতরাং আপনারা বুঝে গেলেন তুলসী পূজা করলে কি হয়, তার প্রকৃত কারণসমূহ। তুলসী পূজা করলে কি হয় সে সম্পর্কে অবগত হয়েছেন। হিন্দুদের কাছে তুলসী গাছ অত্যন্ত পবিত্র। তুলসী গাছ ব্যতীত তাদের ভগবান বিষ্ণুর সেবা অপূর্ণ থাকে, এমন ধারণা থেকে হিন্দুরা তুলসী পূজা করে থাকেন। তাদের বিশ্বাস আমাদের বিশ্বাস তুলসী পূজা করলে আমাদের সমস্ত মনোকামনা পূর্ণ হয়। সর্বপ্রথম বাড়ির উঠান বা আশেপাশে তুলসী গাছ লাগাতে হবে। আর বাড়িতে উঠান না থাকলে ব্যালকনিতে তুলসী গাছ লাগাতে হবে। প্রতিদিন সকালে গোসল করার পরে তুলসী গাছের গোড়ায় পানি দিতে হবে এবং তুলসী গাছের চারদিকে প্রদক্ষিণ করতে হবে। তুলসী গাছের তলায় অবশ্যই রবিবার সারাদিন যে কোনো প্রকার প্রদীপ জ্বালানো থেকে বিরত থাকতে হবে। তুলসী পাতা যখনই ব্যবহার করেন না কেন এটি সবসময় সকালবেলা তুলে রাখতে হবে। শাস্ত্র মতে তুলসী পাতা কখনোই বাসি হয় না। বছরে যে কোনো সময় তুলসী গাছ লাগানোর জন্য উপযুক্ত। তবে কার্তিক মাসের মাঝামাঝি সময় তুলসী চারা রোপণ করলে সুস্থ ও সবল তুলসী গাছ পাওয়া যায়। পরিচ্ছন্ন জায়গায় যাতে তুলসী গাছ রোপণ করা হয় সে বিষয়টি নিশ্চিত হয়ে নেবেন। তাছাড়া কাঁটাযুক্ত কোনো গাছের ধারে তুলসী গাছ লাগানো উচিত নয়। তুলসী পাতা যখনই ব্যবহার করেন না কেন এটি সব সময় সকালবেলা তুলে রাখতে হবে। শাস্ত্র মতে তুলসী পাতা কখনোই বাসি হয় না। অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হাতে তুলসী পাতা ছিঁড়ুন। কখনো নোংরা হাতে তুলসী পাতা গায়ে স্পর্শ করবেন না। তুলসী পাতা তোলার আগে তুলসী গাছকে প্রণাম করুন। অকারণে তুলসী পাতা ছেঁড়া থেকে বিরত থাকুন এবং তুলসী পাতা তোলার পূর্বে অবশ্যই তুলসী পাতা তোলার মন্ত্র ভালোভাবে পড়ে নিন। আশা করি তুলসী পূজা করলে কি হয় সেটি বিষয়টি জেনেছেন। তুলসী পূজা করার জন্য কিছু নির্দিষ্ট মন্ত্র রয়েছে। হিন্দু ধর্মের অনুসারে তুলসী পূজার করার সময় সে সকল মন্ত্র পাঠ করে থাকেন। এখন আমি আপনাদের সামনে বিভিন্ন রকমের তুলসী পূজার মন্ত্র শোনাচ্ছি। তুলসী দেবীকে প্রসন্ন করার মন্ত্র: নম তুলসী কল্যাণী, নম বিষ্ণু শুভে, নম মোক্ষপ্রদে দেবী, নম সম্প্রদায়কে। তুলসী প্রদক্ষিণ মন্ত্র: यानि कानि च पापानि ब्रह्महत्यादिकानि च तानि तानि प्रणश्यति प्रदक्षिण पदे पदे। মনকে পবিত্র রাখার মন্ত্র: তুলসী পাদ উমাং নিত্যং সর্বত ভবি সর্বদা কীর্তি তাপি স্মিতা
ভক্তি পবিত্রতি মানবম। বাড়ির পরিবেশ শুদ্ধ রাখার মন্ত্র। তুলসী না পরং কিঞ্চিৎ দেবতং জগতি তলে ময়া পবিত্রত লোক বিষ্ণু না বৈষ্ণবে তথা। তুলসী জলদান মন্ত্র। ওম সুভদ্রয় নমঃ, ওম সুভদ্রয় নমঃ। এই মন্ত্রটি তুলসী গাছের জল দান করার সময় 11 অথবা 21 বার পাঠ করতে হয়। তুলসী আরতি মন্ত্র। নমো নমঃ বৃন্দায় তুলসী দেবে প্রায় কেশবস্য চ বিষ্ণু ভক্তি প্রদায়িনে সত্যবত্যে নমো নমঃ। তুলসী কিভাবে পূজা করবেন তথা তুলসী পূজা করার নিয়ম সম্পর্কে বিস্তারিত। তুলসী গাছকে পর্যাপ্ত পরিমাণে পানি দেওয়া। তুলসী গাছের চারপাশে সকল স্থান জল এবং গোবর দ্বারা ভালোভাবে পরিষ্কার করা। তুলসী গাছের গোড়ায় ফুল, খাবার, গঙ্গার জল পবিত্র বস্তু দ্বারা নৈবেদ্য প্রদান করতে হবে। দেবতা ও সাধুদের পায়ের কাছে ভালোভাবে নকশা অঙ্কন করতে হবে। দেবী তুলসীর নিকট প্রার্থনা করে মন্ত্র পড়তে পড়তে গাছকে প্রদক্ষিণ করতে হবে। পূজা করার আদর্শ সময় হলো দিনে 2 বার, সকাল এবং সন্ধ্যায়। এই সময় ব্যতীত অন্য কোনো সময়ে তুলসী পূজা করা যাবে না। আশা করি তুলসী পূজা করার নিয়ম আপনারা জেনে গেছেন। প্রাত্যহিক জীবনে তুলসী গাছের উপকারিতা। তুলসী পাতা খেলে মিলবে বিভিন্ন রোগ থেকে মুক্তি। সেই জন্য তুলসী পাতার বেশ কিছু উপকারিতা জেনে নেব। প্রত্যেকদিন সকালে তুলসী পাতা খেলে তা মুখের দুর্গন্ধ দূর করে। আমাদের ওজনকে নিয়ন্ত্রণে রাখতে তুলসী পাতা সহায়ক। ডায়াবেটিস রোগীদের দেহে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে। ডায়াবেটিসের ঝুঁকি কমাতে তুলসী পাতার জুড়ি মেলা ভার। গ্যাস্ট্রিক আলসার সহ পেটের যাবতীয় সমস্যার সমাধানে তুলসী পাতা ভূমিকা রাখে। তুলসী পাতা আমাদের দেহে রক্ত চলাচল স্বাভাবিক রাখে, ফলে হার্টের কর্মক্ষমতা বৃদ্ধি পায়। তুলসী পাতার অ্যান্টিঅক্সিডেন্ট প্রদান বিভিন্ন চর্মরোগ প্রতিরোধ করে, ত্বকের স্বাস্থ্য উন্নত করে। ক্যান্সার প্রতিরোধের ক্ষেত্রেও তুলসী পাতার ব্যাপক অবদান রয়েছে। চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি করার ক্ষেত্রে তুলসী পাতা অত্যন্ত ফলপ্রসূ ভূমিকা রাখে। সর্বোপরি দেহকে রোগবালাইয়ের হাত থেকে রক্ষা করার জন্য তুলসী পাতা ঔষধি গুণাগুণ আমাদের দেহের জন্য অত্যন্ত উপকারী। তাই নিজের উপকারের কথা চিন্তা করে ঘরের আশেপাশে তুলসী গাছ লাগানোর কোনো বিকল্প নেই। অতএব তুলসী পাতার উপকারিতা আপনাদের সামনে সপুষ্ট হলো। তুলসী পূজা করলে কি হয় সে সম্পর্কে হিন্দু ধর্মশাস্ত্র অনুযায়ী গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্য জেনে নিয়েছেন। আশা করি তুলসী পূজা সংক্রান্ত আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর আপনারা এই ভিডিওর মাধ্যমে খুঁজে পেয়েছেন। সেই সাথে তুলসী পূজা করার নিয়ম ও শিখে নিতে পেরেছেন। তুলসী পূজা করলে কি হয় ও তুলসী পূজা করার নিয়ম, এই তথ্যটি যদি আপনার বন্ধু ও পরিজনদের জানাতে চান তবে তাদের নিকট এই ভিডিওটি শেয়ার করুন। প্রতিনিয়ত নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অলে অন করে দিন আর আমাদের সাথে যুক্ত থাকুন। তুলসী গাছ বাড়ির কোন দিকে রাখা উচিত? বাস্তুশাস্ত্র মোতাবেক তুলসী গাছ বাড়ির উত্তর দিকে অথবা উত্তর পূর্ব দিকে লাগানো ভালো। এতে ঘরে বাড়ির সমৃদ্ধি নিশ্চিত হয়। তুলসী গাছের মন্ত্র কি? তুলসী গাছের জল দেওয়া মন্ত্র। তুলসী গাছের জল দেওয়ার সময় ওম তুলসী দেবায় নমঃ এই মন্ত্রের মাধ্যমে সনাতন ধর্ম হিন্দুরা তুলসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে। দিনে কয়টি তুলসী পাতা খাওয়া উচিত? দিনে 2 থেকে 3টি তুলসী পাতা খেতে স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী বলে মনে করা হয়। তুলসীর আসল নাম কি? ধর্মীয় বিশ্বাস অনুযায়ী পূর্বজন্মে তুলসীর নাম ছিল বৃন্দা দেবী। তুলসীর পাতা কখন তুলতে নেই? হিন্দু শাস্ত্র অনুযায়ী রবিবারে তুলসী পাতা তোলা নিষেধ। ওম ভগবত বাসুদেবায় নমঃ। যদি তুলসীর মালা গলায় দিয়ে কোনো ব্যক্তির মৃত্যু হয়, সে যদি ভক্ত নাও হয়ে থাকে তবুও তার নরকগামী হতে হবে না। যেমন কুকুরের গলায় যদি লাল ফিতে বাঁধা থাকে, সেই কুকুরকে কিন্তু কেউ মারতে পারে না, তার কারণ তার গলায় লাল ফিতে বাঁধা আছে। সে হচ্ছে পালিত কুকুর, তার মালিক আছে। সেই কুকুরকে কেউ মারলে তার বিরুদ্ধে থানায় মামলা হয়, আর পৌরসভার লোকজনও তাকে মারতে পারবে না। যার গলায় তুলসী কাঠের মালা থাকে তাকে জমেও স্পর্শ করতে পারবে না। দূর থেকে সেই তুলসী মালাধারীকে দেখে প্রণাম করে চলে যাবেন যমদূতেরাও, তার কারণ সে ভগবানের ভক্ত, তার নাম ভগবানের খাতায় লেখা হয়ে গেছে। আর যদি তুলসীর মালা ধারণ করে মায়াতে পড়ে কৃষ্ণকে ভুলে যায়, তবুও তাকে নরকগামী হতে হবে না, সদ্গতি হবে। কিন্তু পরের জন্মে ভগবান তাকে ভক্তের ঘরে জন্ম দিয়ে পাপ মুক্ত হইবার সুযোগ করে দেবে। আর যদি তুলসীর মালা গলায় থাকে, যদি প্রতিদিন স্নান করে সে মালার জলে স্পর্শে শরীর এমনি এমনি পবিত্র হয়ে যায়। আবার অনেকেই বলে তুলসীর মালা গলায় ধারণ করলে মিথ্যা কথা বলা যাবে না। যদি তাই হয় তাহলে তো শাস্ত্রে লেখা আছে মিথ্যা কথা বলাই মহাপাপ। তুলসীর মালা কণ্ঠে ধারণ না করলে মিথ্যা কথা বলা যাবে না, এই কথাটি কোন শাস্ত্র গ্রন্থে লেখা আছে বলবেন কি? তুলসীর মালা ধারণ না করেও মিথ্যা বলা মহাপাপ হয়, তাহলে কোনটা ভালো? তুলসী মালা ধারণ করে মিথ্যা কথা বলা, কারণ সেখানে আমি 100% মিথ্যা কথা বলতাম, তখন তুলসী মহারানীর কৃপায় অল্প অল্প করে মিথ্যা কথা বলতে থাকবে। আর এক সময় আমি আর মিথ্যা কথা বলবো না। তুলসী মহারানীর কৃপায় যদি তার মৃত্যুও হয় তাহলে তাকে আর নরকগামী হতে হবে না ও তার সদ্গতি হইবে। কেউ বলে থাকেন তুলসীর মালা ধারণ করলে মাছ মাংস আমিষ খেলে মহাপাপ হয়। হ্যাঁ, কথাটি সত্য, কিন্তু ভগবান বলেছেন যে আমার চেয়ে আমার নাম বড়, নামের চেয়ে আমার ভক্ত বড়, ভক্তের চেয়ে ভক্তের চরণ ধুলি আরো বড়। ভগবান তার ভক্তকে সবসময় উপরেই রেখেছেন।
যে শুদ্ধ ভক্ত ভগবানের নাম প্রচার করে তার হাতের তুলসীর মালা কণ্ঠে ধারণ করলে আপনার পাপ সেই শুদ্ধ ভক্তের মাধ্যমে ভগবান পরিত্রাণ করে। মহাপাপী দুরাচারীও যদি হয় ভগবান তাকেও ফেলে রাখেন না, তাদেরও সদ্গতি ভগবান করে থাকেন। আর যদি সে ভক্তির পথে আসতে চায় আসুক, তুলসীর মালা কণ্ঠে ধারণ করতে চায় করুক, তাতে কোনো অসুবিধা নাই। তাই আসুন আমরা 8 বছর থেকে বাধ্যতামূলক তুলসীর মালা কণ্ঠে ধারণ করি ও মুখে হরিনাম করি, তাহলে সদ্গতি ভগবান আমাদের করবে। তাই ভক্তি পথে কেউ একেবারে সব ছেড়ে আসতে পারে না। ধীরে ধীরে এই পরমার্থিক পথ অবলম্বন করে সব কথার মূল কথাটি হলো যে কেউ ভগবানকে যত কিছুই রান্না করে দেন না কেন, সেই প্রসাদে যদি একটি তুলসী পত্র না থাকে সেই প্রসাদের কিছু ভগবান গ্রহণ করবেন না। আর যার কণ্ঠে তুলসীর মালা নেই এমন ব্যক্তির হাতের কোনো কিছুই ভগবান গ্রহণ করেন না। আবার অনেকে বলে থাকেন ভক্তি থাকলে ভগবান সবকিছুই গ্রহণ করে থাকেন। হ্যাঁ, কথাটা সত্য বলেছেন, কিন্তু আপনি কি বলতে পারবেন আমার ভক্তি আছে, সবসময় কৃষ্ণ নামে মগ্ন থাকি, আপনি বৈদিক কোনো কর্ম করে থাকেন, তুলসীপত্র লাগবে। এমনকি মৃত্যুর পরেও মৃতদেহের চোখের উপর তুলসীর পাতা আমরা দিয়ে থাকি, কেননা অনেক গাছের পাতাই তো আছে, যেমন বট পাতা, কাঁঠাল পাতা মতো আরো অনেক সুন্দর সুন্দর পাতা আছে, চোখে দিলেই তো পারতো, কিন্তু কেন আমরা করি না? শেষ বিদায়ের দিন কিন্তু সকলের সঙ্গে তুলসী বৃক্ষ হয়ে যাবে। একবার চিন্তা করে দেখুন, যে ব্যক্তি কখনো কণ্ঠে তুলসীর মালা ধারণ করে নাই, সাধুরা গিয়ে তাকে তুলসীর মালা পরাবার কথা বলছে, সে সাধুদেরকে উল্টা জ্ঞান দিয়েছে, সাধুদের সাথে খারাপ আচরণ করছে আর টিটকারি করে বলেছে আমার এখনো বয়স হয় নাই মালা পরার। তারা কত বড় মহাপুরুষ যে তারা মৃত্যুকে জানে, এমন বোঝে সে আমার এখন মৃত্যু হবে না। তারা কিন্তু মূর্খ। হরিভজন করতে বয়স লাগে না, যে কোনো বয়সে হরিভজন করা যায়। মৃত্যুর সময় চোখে তুলসী পাতা দিয়ে কোনো লাভ নাই, আত্মা তখন দেহ থেকে চলে গেছে। মরা দেহের মধ্যে তুলসী দিয়ে কি লাভ? জীবিত থাকতে সাধুরা অনেক বলেছে মালা ধারণ করতে, কিন্তু করেননি, নিজেকে বড় পণ্ডিত ভেবেছেন, কিন্তু মৃত্যুর পর আপনার পণ্ডিতগিরি শেষ। তাই আসুন সময় থাকতে মহামন্ত্র কৃষ্ণ নাম জপ করি ও তুলসী কাঠের মালা কণ্ঠে ধারণ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় তুলসী মহারানীর জয়, জয় তুলসী মহারানী কি জয়।